আচ্ছা দোস্ত, একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আমাদের নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করলে কতগুলো সওয়াব বা কি কি হয় তুই কি জানিস? খুব মজার একটা প্রশ্ন করেছি বন্ধু। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতের জন্য খুব বিশাল বড় একটা সুযোগ করে দিয়েছেন। কোনো মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পাঠ করেন তাহলে তাকে 7 প্রকারের পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে 1 নাম্বারটা হচ্ছে মহান আল্লাহ দরুদ পাঠকারীর 10টি গুনাহ ক্ষমা করেন। 2 নাম্বারটা হচ্ছে 10টি সওয়াব দান করেন। 3 নাম্বারটি হচ্ছে 10টি মর্যাদা বৃদ্ধি করেন। 4 নাম্বারটি হচ্ছে 10টি রহমত দান করেন। 5 নাম্বারটি হচ্ছে ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন। 6 নাম্বারটি হচ্ছে ফেরেশতাগণ পাঠকারীর নাম ও তার পিতার নাম সহ তার সালাত বা দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজায় পৌঁছে দেন। আর 7 নাম্বারটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবার সালাত পাঠকারীর জন্য 10 বার দোয়া করেন। আবার বেশি বেশি সালাত পাঠকারীর জন্য রয়েছে অতিরিক্ত 2টি পুরস্কার। প্রথমত, আল্লাহ তার সমস্যা ও দুশ্চিন্তা মিটিয়ে দেন, এবং দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত তার পাওনা হয়ে যায়। কত উত্তম পুরস্কার! অথচ এই নবীরই কিছু উম্মত দেখবো সারা জীবন মসজিদ ঢুকবেন নয়, রবিউল আউয়াল মাসের মিলাদুন নবী সিন্নি দিবে, একটা ফাটা টুপি মাথার দিয়ে যা দেখবো সবারে আগত বসিয়ে লেকচার দিবেন। যে যখন সিন্নি কোনা নেওয়া শেষ দেখবো ফাঁকতে ফির দুখনে টোপলা নিয়ে বাড়ি যাবে, আর পরের দিন মসজিদ আসবেন না। এটা তো খুবই উত্তম পুরস্কার বন্ধু। অথচ রবিউল আউয়াল মাস আসতেছে, নবীর জন্মের মাস, অথচ দেখব কতগুলো আছে মিলাদ পড়বে দাঁড়ি ঝাঁপাইবে না নাচবে না কি করবে হুঁশ পায় না। তারপরে দেখব খিচড়ি নিয়ে এই যে মারামারি বাচ্চে, মানে জীবনে মনে হয় খিচড়ি খায় নাই, এই ফাটা কেষ্টর ঘরে ধরিয়া